যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধনানি বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। ভগবান পৃথিবীতে আসেন ধর্ম সংস্থাপনের জন্য এবং অশুভ শক্তি দমন করার জন্য। আমরা ভবা পাগলার সাধনার সঙ্গীত শ্রবণ করি, কিন্তু এই ভবা পাগলা কে পৃথিবীতে এসেছিলেন, কেন এসেছিলেন, সেটাও আমাদের জানা দরকার। সেই জন্য আমি বক্তৃতা দিচ্ছি না, কারণ বক্তৃতা দেওয়ার ভবা পাগলার অনেক লোক আছে, বড় বড় বক্তৃতা দেন। আমি দুই চারটা মাত্র কথা বলছি ভবা পাগলার সম্পর্কে। ভবা পাগলা পৃথিবীতে এসেছিলেন, অনেকে তাকে সাধক বলে, কেউ কালী সাধক বলে, কেউ বাউল বলে, কিন্তু ভবা পাগলা আসলে তার কোনটাই নয়। ভবা পাগলা ভবা পাগলাই। অনেকে শ্রীমদ ভবা পাগলা ইত্যাদি বলতে চাইছে, কিন্তু বা শ্রী শ্রী ভবা পাগলা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা ইত্যাদি বলতে চাই। কিন্তু ভবা পাগলা বলতেন বাবা বেশি শ্রী দিলে, অর্থাৎ সমস্ত কিছুর ভিতরেই ব্রহ্ম বিরাজিত। ভবা পাগলা সেই শক্তি তুলে বললেন যে কালী কৃষ্ণ শিবরাম ভিন্ন কভু নয় রে, মনের বিকার সব একাকার। মানে এটা হচ্ছে যে আমরা প্রভেদ জ্ঞান করি, এই প্রভেদ জ্ঞানটা হচ্ছে মনের বিকার মাত্র। কারণ আমরা কেউই তো ভগবানকে দর্শন করি নাই, কালীকেও দর্শন করি নাই, কৃষ্ণকেও দর্শন করি নাই। তাহলে আমরা কি করে বুঝবো যে কালী কেমন, কৃষ্ণ কেমন, কে ছোট কে বড়? কেউই ছোটও না, কেউ বড়ও না, একই ব্রহ্ম সর্বত্র বিরাজিত। তাই তিনি বললেন তুমি যাকে ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো। রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে এক চাষি জলের সন্ধান করতে গিয়ে সে একটা জায়গাতে কুয়ো খুঁজছে। সে কুয়ো জল ওঠে না, তাও ফুরিয়ে যাচ্ছে। আর একজন চাষি এখানে একবার খুঁজছে, ওখানে একবার খুঁজছে, কিন্তু যে একই জায়গায় খুঁড়ে যাচ্ছে বেশ কিছুদিন পরে দেখলো যে সেখানে বড় করে জল উঠে গেছে। আর যে একবার এখানে খুঁজছে, একবার ওখানে খুঁজছে, একবার সেখানে খুঁজছে, তার আর জল কিছুতেই উঠে না। সেই জন্য ভবা পাগলা ছোট্ট কথায় বুঝিয়ে দিলে তুমি যাকে ধরো সেই তোমার বড়। তুমি যাকে ধরেছ তাকেই। পাগলাকে বললেন এক ভক্ত যে বাবা ভগবানকে কেমন করে পাওয়া যায়? বলল কেন? সহজ উপায়। সহজ উপায় কি হবে? ধরো মারো কাটো খাও। সে ভক্ত ভাবলে এই যে কেমন কথা হলো, ধরো মারো কাটো খাও। তাহলে যে একটু ডাকাত ধরনের লোক সে ভাবলো যে তাহলে মানুষ ধরে মেরে কেটে তার টাকা পয়সা নিয়ে যেতে হবে। এটি বলে ভবা পাগলা বলল। কিন্তু তা কিন্তু ভবা পাগলা বলেননি। পরবর্তীকালে ভবা পাগলা বুঝিয়ে বললেন যে বাবা ধরো মারো কাটো খাও মানে কি বুঝেছো? মানেটা হচ্ছে ধরো মানে মায়ের চরণ ধরো। তাই বলে তুমি যাকে ধরো, একজনকে শক্ত করে ধরো,
তুমি যাকে ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো? তাহলে ধরো, তারপরে মারো। মারো বলতে কি বুঝাইবে? তোমার যে দেহে ষড়রিপু আছে, ষড়রিপুকে মারো। আমাদের আগে অনেক জায়গায় দেখা গেছে যে বলিদান হয়, পাঠা বলি, মহিষ বলি ইত্যাদি। সেই জন্য ভবা পাগলা বললেন মারো। কথার অর্থ কি? শাক মহিষ দিস না বলি, বলি দিস তো রিপু বলি। শাক মহিষ বলি দিয়ে কখনো ভগবানকে লাভ করা যাবে না, ঈশ্বরকে লাভ করা যাবে না, মাকে লাভ করা যাবে না। তাই বলল শাক মহিষ দিস না বলি, বলি দিস তো রিপু বলি। দেহের ভিতরে যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই রিপুগুলিকে বলি দিতে বললেন, সেই রিপুগুলিকে মারো। তাই তিনি বললেন ধরো, মারো, তারপরে কাটো। কাটো মানে কি? কাটো মানে কি? শাক মহিষ কাটো বা মানুষ কাটো, নরবলি দাও, তা নয়। মারো মানে কাটো। কাটো মানে হচ্ছে তোমার মায়াপাশ কাটো। সবাই তো মায়াপাশ আবদ্ধ। সংসারে যে মায়া, সে মায়া ত্যাগ করে কেউ বেরিয়ে আসতে পারছে না। সেজন্য বললে মায়াপাশ কাটো। সেই মায়াপাশ কেটে বেরিয়ে আসতে হবে। যদি বলা যায় যে ভবা পাগলার অনুষ্ঠান হলো, গেলে না কেন? এই গৃহে যে অনুষ্ঠান হচ্ছে, যে গৃহেই হোক না কেন, এই গৃহে যে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু হাজার হাজার টাকা খরচ করেছে এই অনুষ্ঠানটা করার জন্য, বহু পরিশ্রম করেছে অনুষ্ঠানটা করার জন্য, করে সবাইকে আবার নিমন্ত্রণ করেছে। কিন্তু সে একটু সময় করে আসবে, এসে কিসের জন্য? সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভালো কথা শুনবে, আনন্দ পাবে তার জন্য। কিন্তু সেইটা পরিত্যাগ করে সে কি করলো? মায়া পাশা আবদ্ধ হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলে বললো সময় পাইনি, একদম যেতে পারিনি, একদম সময় পাইনি। তাহলে এই মায়াপাশ কেটে কেউ বেরিয়ে আসতে পারছে না। তাহলে ধরো, মারো, কাটো, মায়াপাশ কাটো, তারপরে খাও। খাও মানে কি বুঝাবো? এতগুলো করার পরে আমরা যে গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করি, দীক্ষা মন্ত্র গ্রহণ করে তারপর সেটা জপ করছি, কিন্তু জপেতে কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না কেন? একটা নৌকা যদি চালাতে হয়, সেই নৌকা যদি পারে একটা খুঁটির সঙ্গে বাঁধা থাকে, বাঁধা থাকলে কিন্তু সেই নৌকাটা যতই আমি চালাই না কেন, নৌকাটা কিন্তু যাবে না একই জায়গায়। কারণ ওই যে নৌকাটা বাঁধা রয়েছে, ওটি হয়েছে মায়াপাশ। তাহলে সংসারের ভিতরে মায়াপাশে আবদ্ধ আছে, সেটা কেটে যতক্ষণ বেরিয়ে আসতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি যতই কেন ভগবানের নাম করি না কেন, সেই নামে কিছুই উপলব্ধি হবে। আর উপলব্ধি না হলে আমার ওটার মহিমাও বুঝতে পারবো না, যে আমি এটা করে আমার কি লাভ হচ্ছে, মহিমা উপলব্ধি হবে না। আর যত মহিমা উপলব্ধি না হবে, ততই বিষয়ের দিকে ধাবিত। আর যদি কেউ সঠিকভাবে এইগুলো করে, ভবা পাগলা যা বললেন বর্ণনা, এগুলো করে তারপরে যদি নাম করতে পারে গুরুদেবের দেওয়া মন্ত্র, তাহলে সে ভগবানকে লাভ করতে পারবে, উপলব্ধি করতে পারবে। তখন কিন্তু সে আর সেই মধু পরিত্যাগ করতে পারবে না, সেটা হচ্ছে অমৃত। সে অমৃত লাভ করতে পারবে, সেখান থেকে সে তখন আর সরতে পারবে না। তাই বললেন তারপরে নাম করো, তাহলে নামামৃত পান করতে পারবে। সেটা বললেন যে ধরো, মারো, কাঠো, খাও, তবে তাকে লাভ করতে পারবে। আরো ভবা পাগলা বললেন কি, যে বাবা আমি নিকৃষ্টকে উৎকৃষ্ট করি।
নিকৃষ্টকে উৎকৃষ্ট করি। উৎকৃষ্টটা তো উৎকৃষ্ট সবাই করতে পারে, কিন্তু নিকৃষ্টকে যে উৎকৃষ্ট করতে পারে সেই তো হচ্ছে প্রকৃত ভগবান। আরো তার কথায় বললেন, পাপী তরে আসেন ভগবান। আমরা কিন্তু বারবার বলেছি যে ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান আসেন, কিন্তু তা না। বাবা পাগলা বললেন, পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন। ভক্তের তরে প্রয়োজন নাই কেন? ভক্ত তো সবসময় ভগবানের নাম করেই, তার জন্য আর ভগবানের আসার প্রয়োজন হয় না। কিন্তু যে নাকি পাপী, তাকে উদ্ধার করার জন্যই ভগবানের আসতে হয় পৃথিবীতে। তাই বললেন, পাপীর তরে নাই প্রয়োজন, ভক্তের তরে নাই প্রয়োজন, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে ভগবান আসেন। আজ ভবা পাগলা তিনি মায়ের সঙ্গে কতটা তার যোগাযোগ ছিল কিভাবে বোঝা যায়? একদিন কালনা মন্দিরে ভবা পাগলা বসে আছেন, মায়ের ভোগ হবে। তো মায়ের ভোগে সাধারণত যে খিচুড়িটা তৈরি করা হয়, তাতে ভবা পাগলা আলু দিতেন আর কুমড়ো দিতেন। কুমড়ো দিয়ে তারপরে আতপ চাল, মুগ ডাল দিয়ে সেই খিচুড়িটা রান্না করা হয়। কিন্তু একদিন আলু আছে কিন্তু কুমড়ো নেই। তারপর সবাই বলছে, পাগল, কুমড়ো তো নেই, কুমড়ো নেই, তাহলে কি করে হবে? আর এই মুহূর্তে তো বাজারেও যাওয়ার উপায় নেই। দেখা গেল এক বুড়ি মা সে কাঠে করে একটা কুমড়ো নিয়ে লাঠি ভর দিয়ে তারপর ধীরে ধীরে এলেন। এসে বললেন, বাবা এই নাও কুমড়ো। তো কুমড়োটা পেয়ে সবাই খুশি। কেউই কিন্তু লক্ষ্য করলো না যে এই বুড়ি কে বা কোথায় থেকে এলো, তাকে কেউ লক্ষ্য করলো না। সবাই কুমড়োটা পেয়ে খুশি। একটু পরে যখন ওই বুড়ি চলে গেছে, তখন ভবা পাগলা বললেন যে বুড়িমা কোথায় গেল? এখন সবাই সেই সময় বেরোলো যে বুড়িমা কোথায় গেল, তাহলে দেখি। বেরিয়ে আর কিন্তু সেই বুড়িকে পাওয়া গেল না। তখন পাগলকে সবাই জিজ্ঞেস করছে যে বাবা তাহলে এই বুড়িকে? বলে, তোমরা বুঝতে পারো না, আমার মায়ের এসেছিল কুমড়ো নেই, কুমড়ো নেই, তাই কুমড়োটা দিয়ে গেল। তাহলে ভবা পাগলা বললেন, তুমি সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে মা তোমার কাজ করবে। আমরা মায়ের কাছে এটা প্রার্থনা করি, ওটাও প্রার্থনা করি। কেউ বলি ওই জায়গায় জাগ্রত মা, ওখানে যাই। কেউ বলি এইখানে গেলে মনে যা চায় তাই পাওয়া যায়, সেখানে যাই, দৌড়াই। কিন্তু আসল যেটা দরকার, যে তুমি সারেন্ডার করো, মা সার্ভেন্ট হয়ে তোমার কাজ করবে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, আমি যখন কিছুই করতে পারতাম না, সম্পূর্ণরূপে মায়ের উপরে সারেন্ডার, নির্ভরশীল, তখন আমার মা সব করে দিয়েছে। আমার পায়খানা পরিষ্কার করে দিয়েছে, আমার পেচ্ছাপ পরিষ্কার করে দিয়েছে, আমি কানলে আমাকে খাইয়ে দিয়েছে, সব করেছে। কারণ তখন সম্পূর্ণরূপে মায়ের উপর আমি নির্ভরশীল। এবার যখন নাকি আমি স্বাবলম্বী হয়ে গেলাম, আমি নিজেই সব করতে পারি, তখন কিন্তু মা আর আমাকে করে দেয়। তখন যা তুই এখন পারিস, করে দে। তাহলে মায়ের উপর যদি সম্পূর্ণ সারেন্ডার করা যায়, তাহলে সার্ভেন্ট হয়ে মা সব করে দেবে। তাই বলল, উপায়ে মন রাখো, উপায়ের ভাবনা থাকবে না। আমরা তো উপায়ের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াই না, কিন্তু উপায়ে মন রাখি না, মন আমাদের ওখানে যায় না, আমরা দৌড়াদৌড়ি করে বেড়াই। তাই জন্য আমাদের কি হয়, আমাদের মাও আমাদের দৌড়াদৌড়ি করিয়ে বেড়ায়, তাহলে দৌড়াদৌড়ি কর, দৌড়াদৌড়ি করি দেখ। ভবা পাগলা আমাদেরকে এমনি ভাবে কিন্তু সমস্ত কথা বলেছেন, যাতে আমরা সংসারে সুখ শান্তি লাভ করতে পারি। তার জন্যই তার ধরাধামে আগমন। কিন্তু তার সেই কথাগুলো
সেই বাণীগুলো আমরা বাস্তবে কিন্তু রূপায়িত করতে পারি না, যার জন্য আমরা সেইটা লাভও করতে পারি না। যে তত্ত্বটা করতে পারে সে তত্ত্বটা লাভ করতে পারে। ভবা পাগলা বললেন যে তুমি মায়ের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হও, দেখবে মা তোমার সব কিছু করে দেবে। যাই হোক, ভবা পাগলা আমাদের আরেকটি কথা বললেন যে আমরা ভগবানের পূজা করতে হলে অনেক উপাচারের আয়োজন করি, যে এত ভোগ, এত কিছু লাগবে। ভগবান যে এটাই সন্তুষ্ট কিনা সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। কারণ ভগবান হচ্ছে ভালোবাসায় সন্তুষ্ট, প্রেমে সন্তুষ্ট, উপাচারে সন্তুষ্ট। তাই ভবা পাগলা বলেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, মন্ত্র তন্ত্র লাগে না। মন্ত্রতন্ত্রেরও প্রয়োজন হয় না, অনেক উপাচারেরও প্রয়োজন হয় না। যে তুলসী পাতাটা নাই তাহলে আর হবেই না, দুব্বাটা নেই তাহলে আর হবে না। তাহলে কোন জিনিসটা না হলে হবে না, সেই জিনিসটা বাদ দিয়ে আমরা সবই জোগাড় করি। সেটা কি? সেটা হচ্ছে প্রেম প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন ভগবান। যেটা মীরাবাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। ভবা পাগলাও সেই কথা বলেছে যে ভালোবাসার প্রয়োজন। গানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, মন্ত্র তন্ত্র লাগে না। তাই আমরা সেই গান, সেই জন্যে এই যে করা হয়, এই গানটা কিন্তু সেই উদ্দেশ্যে, যাতে আমাদের সেই আনন্দ আমরা লাভ করতে পারি। গানটা করার উদ্দেশ্য শুধুই আমোদ প্রমোদ নয়, সেটা ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করার জন্য এই গানটা করা। আর এই গানটা কিভাবে করতে হবে? শুদ্ধ ভাবে এবং শুদ্ধ সুরে। অর্থাৎ ভবা পাগলা যা লিখে গেছে অক্ষর অক্ষরে সেইভাবে গানটা করতে হবে, এবং ভবা পাগলা যে সুরে করেছেন সেই সুরে করতে হবে। তবে কিন্তু গানের প্রকৃত মহিমা উপলব্ধি করা যাবে। কিন্তু আমাদের তো সেইটা হচ্ছে না, ভুল গান গাওয়া হচ্ছে, ভুল সুর গাওয়া হচ্ছে। তাহলে সেটা কোথায় থেকে লাভ হবে? আর কোথায় গেলে সঠিক গানটা পাওয়া যাবে সেটাও অনুসন্ধান নাই। আমরা যে যেমন পাচ্ছি সেই রকম গান করে যাচ্ছি, তার জন্য সেইটা লাভ হয় না। ভবা পাগলার আরেকটি কথা বললেন যে তোমরা প্রতি সন্ধ্যায় আমার গান করিও, আমি ওপার হতে শ্রবণ করব। তাই প্রতি সন্ধ্যায় ভবা পাগলার গান যদি করা যায়, তাহলে ভবা পাগলা ওপার থেকে শ্রবণ করবেন। এই যে আজকে এখানে যে গানের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু আমরা মনে করব না যে শুধুই গান হচ্ছে, ভবা পাগলা কিন্তু ওপার থেকে শ্রবণ করবেন। তাহলে ভবা পাগলার উপস্থিতি আমাদের উপলব্ধি করি সেখানে করতে হবে। এই পর্যন্তই আমার কথা আজকে আমি সমাপ্ত করছি, কারণ এরপরে আরো অনেক শিল্পী রয়েছে, তারা সঙ্গীত পরিবেশন করবে। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি। ভবা পাগলা কি জয়, পাগলি মাই কি জয়, ভক্তবৃন্দ কি জয়, ভবার সাধনা সঙ্গীত কি জয়। জয়।